রাধে রাধে জয় নিতাই। আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের সেবা দর্শন করাতে করাতে জানাবো রিয়া মাতাজি। তিনি আমাকে একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা আমি কমেন্টের মাধ্যমে করেছেন, আমি আগেই তুলে দিয়েছি। সেই কমেন্টটা আমি একটু পড়ে শোনাচ্ছি। উনি লিখেছেন, আমাদের সিংহাসনে দুইজন গোপুসোনা আছে আর রাধাকৃষ্ণের চিত্রপট অর্থাৎ ফটো রয়েছে। জগন্নাথ দেব, শিব পার্বতী, মা লক্ষ্মী এবং গুরুদেব আছেন। আমি কি সবার ভোগ একটা থালায় দিতে পারবো? উনি এই প্রশ্নটা করেছেন, এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ। ওনার উপর ভগবানের কৃপা বর্ষিত হোক, ওনার গৃহের সকলে ভালো থাকুক। আর তার যেই প্রশ্নটা, এই প্রশ্নটা একটা খুব সুন্দর প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের আদেশে এবং আমার গুরুদেবের যে শিক্ষা, সেই শিক্ষার মাধ্যমেই আমি দিতে চলেছি। সাথে থেকেও, পাশে থেকেও অন্য কাউকে জানার সুযোগ করে দিও, তাহলে কিন্তু অতি সহজেই সকলে ভগবানের সাথে যুক্ত হতে পারবে। আর দর্শন করো, ভগবানের অপরূপ দর্শনে রয়েছে বিশেষ কৃপা। এই দর্শন করতে করতেও যারা ভগবানের সেবার সাথে এখনও সেইভাবে যুক্ত হতে পারোনি, তারা কিন্তু যুক্ত হতে পারবে। আর আমার চ্যানেলটা যদি মনিটাইজেশন হয়ে যায় এবং চ্যানেল থেকে যদি কিছু আর্নিং ইনকাম হয়, তাহলে সেটা দিয়ে কিন্তু অনেক বৃহত্তর কাজ রয়েছে যেগুলো আমাদের করতে হবে। সেই কাজের সাক্ষী হিসাবে তোমরা সকলেই থাকবে এবং স্বয়ং ঈশ্বর যদি করান তাহলেই হবে। আর সেই কাজের জন্য তোমরা আমাকে এগিয়ে দাও, যাতে আমি সেই কাজগুলো করতে পারি। অনেক কাজ রয়েছে, অনেক দুঃখীজন রয়েছে, তাদেরকে যেন আমি সাহায্য করতে পারি। এখন যতটুকু ঈশ্বর করায় তার থেকে আরও অনেক বেশি যেন করতে পারি। তার জন্য তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, তাহলে আমি খুব আনন্দিত হব এবং উৎসাহিত হব যে আমার কাজগুলো করছি, যে সেটা তোমরা ভালো বলছো বা তোমরা দেখে ইন্সপায়ার হচ্ছ, উৎসাহিত হচ্ছ করার জন্য। ঠিক আছে? আর সাথে থেকো, পাশে থেকো। আর তোমরা সকলে কিন্তু সেবার সাথে যুক্ত থেকো, তাহলে সকলের উপর ভগবানের সেই কৃপা বর্ষিত হবে, রাধারানীর কৃপা বর্ষিত হবে। একটা ছাড়াই কি ভোগ নিবেদন করা যাবে? হ্যাঁ, করা যাবে। তার কিছু পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো আমরা আমাদের গুরুদেব এবং আরও অনেক সাধুগুরু বৈষ্ণবের থেকে এবং মন্দিরে ভোগ নিবেদন যখন হয় সেই পদ্ধতিগুলো জানি। সেই জানার মাধ্যমেই জানাচ্ছি। ঈশ্বর যতটুকু আমাকে দিয়ে করায় সেইটুকুই আমি তোমাদেরকে জানাচ্ছি। প্রথম যে ভোগটা, সেই ভোগটা তুলসী পত্র সহযোগে এবং শুদ্ধিকরণ জল, তুলসী পত্র দিয়ে সেই শুদ্ধিকরণ জলটা আমরা করে নিই বীজমন্ত্র দ্বারা, গুরু প্রদত্ত বীজমন্ত্র দিয়ে জপ করে নিই। কারণ কলিকালে মহাপ্রভু বলে গিয়েছিলেন সমস্ত বস্তুই অশুদ্ধ ভগবানের নাম ছাড়া। তাই সেই বস্তু যেহেতু ভগবানকে নিবেদন করা হয়, তাই সেই শুদ্ধিকরণ জলটা আমরা সেই ভোগের উপর ছিটিয়ে দিই এবং ভগবানকে আহ্বান জানাই তাকে সেবা করার জন্য। তাকে ডাকি মনের আকুতি দিয়ে, কারণ তাকে দেব কি, সবই তো তার। তাই জন্য তাকে ডাকি, এসো তুমি, তার কৃপা দৃষ্টি বর্ষিত হোক। সে যেন সেই দৃষ্টি ভগবান যেন সেই ভোগের উপর দেয় এবং তিনি যেন স্বয়ং গ্রহণ করে, সেই আকুতি দিয়ে তাকে ডাকতে হবে। এবং থালার মধ্যে যে ভোগ নিবেদন করছি, সেই ভোগে তুলসীপত্র দিয়ে শুদ্ধিকরণ জল দিয়ে আগে রাধা মাধবের ভোগ হবে। রাধা মাধবের ভোগের পরে আমরা গোপাল সোনাকে সেই ভোগ নিবেদন করি। তারপরে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত গোস্বামী প্রভু, গদাধর প্রভু, শ্রীবাস প্রভু, এনাদের সকলকে ভোগ নিবেদন করি। তারপরে সেই প্রসাদ শিবশম্ভু থেকে শুরু করে আমাদের যারা রয়েছে ষষ্ঠ গোসাই, অষ্টসখী, 64 মহান্ত, সকলকে স্মরণ করি, বৃন্দেরানী, সকলে সেই ভোগ প্রসাদ পায়। তারপরে আমরা সেই ভোগ আমাদের গুরুবর্গকে নিবেদন করি। তার 33 কোটি দেবতা দেবীগণ থেকে শুরু করে বজরংবলী, সকলকে, মাকে, যার যাকে ভালো লাগে, হনুমানজি থেকে শুরু করে যার যাকে ভালো লাগে সবাইকে ভোগ নিবেদন করা যায়। সেই প্রসাদ, মহাভগবানের যে প্রসাদ, সেই প্রসাদ নিবেদন করা যায়। যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, যে আমাদের যারা প্রিয়জন, আপনজন, যারা ইহ জগতে দেহে নেই কিন্তু তারা রয়েছেন, কোথাও না কোথাও রয়েছেন, সূক্ষ্মদেহে রয়েছেন, তাদের প্রীতিবিধানে, তাদের ভালো থাকার জন্যেও আমরা সেই ভোগটা কিন্তু গুরুদেবকে স্মরণ করে তাদের উদ্দেশ্যে তাদেরকে দিতে পারি।
এইভাবেই আমরা ভোগ নিবেদন করি। আর তোমরাও সকলে কিন্তু এইভাবে ভোগ নিবেদন করতে পারো। আর আলাদা আলাদা বাটায় যারা দিচ্ছ তাদের আরেকটা কথা বলে রাখি যে হ্যাঁ, নিবেদন করতে পারো, আলাদাভাবেও করতে পারো, একই সঙ্গে করতে পারো, কিন্তু গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যায়, সেরকমই আমরা যখন ভগবানকে ভোগ লাগাই তখন কিন্তু সবার ভোগ লেগে যায় একসাথে। আর যদি আলাদা আলাদা করে আমরা কাউকে ভোগ লাগাই, কোনো দেবতা দেবীগণকে, তারাও কিন্তু সবাই প্রসাদই পায়। ভগবানের প্রসাদ পাওয়ার জন্য তারা ভীষণই উৎসুক এবং ভীষণই আগ্রহী, তারা পেতে চায় ভগবানের প্রসাদ। তাই আমরা সকলে ভগবানের প্রসাদই সকলকে নিবেদন করি। আর কারোর মধ্যে আমাদের কোনো ভেদ নেই, কারণ ভগবান সকলের মধ্যেই রয়েছে। তাই আমরা সকলের উপরই সেই ভালোবাসা দৃষ্টি রাখি। এবং আমরা যখন ভগবানের প্রসাদ নিবেদন করি, তাদেরকে দিই, তারা কিন্তু ভীষণ খুশি হয় এবং ভীষণ আশীর্বাদ আমাদেরকে করেন। কারণ আমরাও যেমন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাই, আর দেবতা দেবীগণ তো তারা তো পাবেই, কারণ তারা তো ভগবানের প্রসাদই পায়। আমরা যখন কোনো দেবতা দেবীগণকে একটা থালায় ভোগ লাগাই তার উদ্দেশ্যে, সে ভোগটা কিন্তু ভগবানকে দিয়েই পায়। তাহলে সে দেবতা দেবীগণ একজনই পেলেও, কিন্তু আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা প্রসাদ যদি 33 কোটি দেবতা দেবীগণ থেকে সকলকে নিবেদন করি, তাহলে কিন্তু সকলের সেবাই একসাথে হয়ে যায়। তাই এইভাবেই আমরা ভোগ নিবেদন করি এবং সেই প্রসাদ, মহাপ্রসাদ, মহামহ আমরা কিন্তু সকলকে নিবেদন করি। এবং ভোগ হয়ে যাওয়ার পরে যে ভোগের অংশটা, যে প্রসাদটা, সেই প্রসাদটা কিন্তু আমরা আমার যে স্টুডেন্ট আসে তাদেরকে দিই। আমার সমস্ত এখানে পাখি, কাক, সবাই যে আসে, পশু যারা আসে, তাদেরকে সকলের মঙ্গলার্থে ভগবানের কাছে কৃপা প্রার্থী হয়ে প্রার্থনা করে তাদের সকলকেই কিন্তু সেই প্রসাদ আমরা দিই, তারা যেন পায়। কারণ তারা এই যে যোনি ভ্রমণ করছে, এই পশুজনি, বৃক্ষজনি, পাখিজনি, এই জনি থেকে তারা উদ্ধার লাভ করতে পারবে। এই 84 লক্ষ জনি ভ্রমণ করে করে কোনো কৃপার দ্বারা যে মনুষ্য জীবন পায় উদ্ধার হওয়ার জন্য, এই প্রসাদের মাধ্যমে অতি সহজেই কিন্তু তারা উদ্ধার লাভ করতে পারে। তাই তাদেরও মঙ্গল যাতে হয়, তারা যেন মনুষ্য জীবন পায়, ভজন করতে পারে, ভগবানকে চিন্তন করতে পারে, ভগবানের নাম স্মরণ করতে পারে, এইভাবে তাদেরও কৃপা করার জন্য তাদেরকেও আমরা প্রসাদ নিবেদন করি। তারাও যেন প্রসাদ পায়। প্রত্যেকটা পাতার মধ্যে আমি একটু প্রসাদ সবসময় রাখি থালার মধ্যে, যেন কেউ না কেউ সেই প্রসাদ পায় এবং তার মঙ্গল হয়। সকলের মঙ্গলের মাধ্যমেই আমাদের মঙ্গল হয়ে যায়, কারণ ভগবান সদাই সর্বদা যারা অন্যের ভালো করে, প্রত্যেক জীবের মধ্যে ভগবান দর্শন হয়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, তারা বলেছে যত জীব তত শিব। প্রত্যেক জীবের মধ্যেই শিব রয়েছে। শিব সুন্দর, সত্যই সুন্দর। এইভাবে যে আমরা দর্শন করি যে প্রত্যেক জীবের মধ্যেই তিনি বিরাজিত। তাই সকলের কৃপা করা, সকলের মঙ্গল কামনা করাই হলো প্রকৃত সেবা। তাই সেই প্রসাদ আমরা সকলকে দিই এবং তারপরে নিজেরা নিই, নিজেরা গ্রহণ করি সেই প্রসাদ। কি যে অমৃত, কি যে অমৃতর থেকেও বেশি কিছু ভাষায় প্রকাশ করা যায় না। তাই আপনারাও সকলে আমাকে আশীর্বাদ করবেন, আমার উপর একটু কৃপা দৃষ্টি রাখবেন, যাতে আমিও ভগবানকে ভোগ লাগিয়ে যেন প্রসাদ পেতে পারি এবং সকলের মঙ্গল করতে পারি। সেই জন্য একটু আমার উপর কৃপা দৃষ্টি বর্ষিত রাখবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমি সেবার সাথে চিরন্তন যুক্ত থাকতে পারি, যেন আমি সৎ পথে চলতে পারি। আমার মা, আমার যারা আপনজন, আমার ঠাম্মি, বাবার, তাদের সুশিক্ষায় যেন চলতে শিখেছি, সেই চলতে পারাটা যেন আমৃত্যুকাল অবধি যেন আমি করে যেতে পারি, জন্ম জন্মান্তর ধরে যেন আমি করে যেতে পারি। এবং ভগবানের চিরন্তন ধামে, যেখান থেকে আমরা এসেছি, এই দুঃখময় সাগর থেকে আমরা যেন ভগবানের শ্রীধামে, ভগবানের চিরন্তন সেবায় আমরা যেন নিয়োজিত হতে পারি। আমাদের সকলের উপর যেন ভগবানের কৃপা বর্ষিত হয়, আমাদের আপনজনরা যেন সকলে ভালো থাকে এবং সকলের উপর ভগবানের কৃপা বর্ষণ হোক। কারণ সকলে যদি সেবার সাথে প্রকৃত যুক্ত হতে পারে, তাহলে হৃদয় সদাই আনন্দময়। সেই হৃদয়ের আনন্দ ভাষায় প্রকাশ করা নয়। জড়জগতিক বন্ধন যতই থাকুক না কেন, হৃদয় কিন্তু
সদাই আনন্দময় থাকবে। এটা কিন্তু আমি কোনো গ্রন্থ তো রয়েছেই, কিন্তু যখন নিজে অনুভব করা যায়, নিজে সেটা ফিল করা যায়, তখন কিন্তু সেই আনন্দটা অনেক বেশি। সেই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। তাই আমি তোমাদের নিজের যে ভালো লাগা, ভালোবাসা, নিজের উপলব্ধি থেকে বলছি, তোমরা ভগবানকে ভোগ লাগিয়ে যদি প্রসাদ পাও, দেখবে যে কি সুন্দর, মানে সেই প্রসাদ, সেই অমৃত মানে সারা জীবনে ভোলার মতো নয়। তাই আমরা যেমনই যদি আলু সিদ্ধ অন্নও যদি ভগবানকে ভোগ লাগাই, সেই ভোগটাও কিন্তু ভীষণ সুন্দর, এত ভালো যে মুখে ভাষায় প্রকাশ করতে আমি পারবো না। তাই তোমরা সকলে সেবা করো, তোমরা যা পেও ভগবানকে দিয়ে পেও, কারণ সেই আমাদের সব কিছু দিয়েছে, তাকে না দিয়ে পাওয়া মানে চুরি করে পাওয়া। তাই আমরা যেন তাকে দিয়ে প্রসাদ পেতে পারি এবং সেই প্রসাদ যেন সকলকে দিতে পারি, কোনো স্বার্থ ছাড়াই, যেন শুধু তার সেবা, তার প্রীতির বিধানার্থে, তার ভালো লাগার জন্য যেন আমরা সকলে সেবা করতে পারি। ঠিক আছে? আর আশা করি মাতাজি তোমার যে প্রশ্নের উত্তর, সেই প্রশ্নের উত্তর যতটুকু ঈশ্বর আমাকে, আমার গুরুদেব আর সমস্ত সাধুগুরু বৈষ্ণব আমার মাধ্যমে তোমাকে জানালেন এবং তোমার মাধ্যমে সকলকে জানালেন, তার জন্য আমি ভীষণ খুশি। তুমি যদি শুনে থাকো বা তুমি জেনে থাকো, তাহলে তুমি সেইভাবে ভোগ লাগিও। ঠিক আছে? রাধে রাধে, জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম, বলো শ্রী বৃন্দাবন ধাম। জয় রাধে, জয় নিতাই। আর দেখো অপরূপ দর্শন, আমার নয়নমণির আরতি দর্শন করালাম। জয় রাধে।